ঠিক আছে, বিয়ে যখন করেই ফেলেছো তখন তো আর কিছু করার নেই। রিনা, হ্যাঁ ঘরে তোলো বউকে। আচ্ছা, এই বাচ্চা মেয়েটা সেই বাচ্চা মেয়েটা না যে সেদিন তোমাকে রাস্তায় বাবা বাবা করে ডাকছিল? হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটাই তো। তাহলে আজকে আবার কেন তোমাকে বাবা বাবা করছিল? আমার চেহারাটা মনে হয় ওর বাবার চেহারার সাথে মিল আছে, বুঝছো? এই কারণে আমার বাবা বলে ডাকে। কেন তোমার চেহারা ওর বাবার মতো? এখন ওর মা এসে যদি তোমাকে স্বামী স্বামী করে তখন? কি কইতেছো? এমন হইব না। বাচ্চাটাকে তো তুমি বলেই দিয়েছো যে তুমি ওর বাবা না, তারপরেও কেন তোমার কাছে বারবার ছুটে আসে? না মানে আমি তো ওই দিন বুঝাই বলছিলাম, ছোট বাচ্চা তো, কি করবো কম। আম্মু, তোমার নতুন বাসা পছন্দ হয়েছে? আমার লক্ষ্মী মা। কি হয়েছে, মন খারাপ? দেখো ফাতেমা, তুমি মন খারাপ করে থেকো না। তোমার আর মন খারাপ দেখতে আমার ভালো লাগে না। তুমি এখানে কমফোর্টলি থাকবা, এটাকে নিজের বাড়ি মনে করবা। এটা তোমারই বাড়ি। তুমি এখানে একটা সিগনেচার করে দাও তো, কলমটা। হ্যাঁ, কলম আমার কাছে আছে, এখানে একটা সিগনেচার করে দাও। এটা এটা কিসের কাগজ? এটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির একটা কাগজ। মানে এখন তো তুমি সে জাতের কোম্পানির মালিক আর কি, তো কোম্পানির হাল তো মনে হয় আমারই ধরতে হবে। কে না কে দেখছে, কি অবস্থা। মানে এভাবে চলতে থাকলে তো কোম্পানি লাটে বসবে, তারপর কি হবে? আর আমিও তো আসলে বাসায় বসে থাকি, ভাবলাম যে কাল থেকে আমি কোম্পানিটা দেখি। আচ্ছা, তাহলে আমি মায়ের সাথে একটু কথা বলে নেই। না না, কি দরকার, এর মধ্যে মাকে আনার কোনো দরকার নেই। আর প্রত্যেকটা দায়িত্ব নিচ্ছি, আমি তো আর লিখে নিচ্ছি না। হ্যাঁ, সেন্ড করে দাও, এদিকে এখানে, কোনো সমস্যা নেই। আম্মু, লক্ষ্মী মা। ঠিক আছে, তুমি তাহলে বাবুকে নিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, শুয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। হ্যাঁ, আপনার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ বলো না। দেখুন, আপনাকে আমি কাগজে কলমে বিয়ে করলেও মন থেকে এখনো হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারিনি। আর যতদিন না আমি মন থেকে আপনাকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো, আমি একই বেডে থাকতে পারবো না। আমি প্রিয়াকে নিয়ে নিচে ঘুমবো। আপনার কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই। তুমি যেটা ভালো মনে করো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। থ্যাংক ইউ।